প্রথমে আমরা যার গৌরবময় উপস্থিতিতে প্রতিবারের মতো এবছরেও বাসন্তী মণ্ডপের বাসন্তী পুজো তার স্বমহিমায় ফিরে এসেছে। মাননীয় বিধায়ক শ্রীযুত মন্টুরাম বাঘেরা মহোদয়কে আমরা ফুলের স্তবক ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের আমরা এই যে আবার বল আমরা বরণ করে নেব এই বছর আবার বল বাসন্তী পুজো কমিটির সম্মানীয় সভাপতি এই যে বল এই যে পুরকাইত মহোদয়কে। চল আমরা এবারে বরণ করে নেব আমাদের আর এক ঘরের ছেলে অক্ষয়নগর কলোনি শ্রী শ্রী গৌরাঙ্গ শিশু শিক্ষায়তনের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ভাতৃপ্রতিম অরুণ চক্রবর্তী মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের আর এক অভিভাবক আমাদের সুখ দুঃখের সর্বক্ষণের সাথী শ্রদ্ধেয় সুরেশ রায় মহোদয়কে আমরা বরণ করে নেব। এই এলাকার বিশিষ্টজন মাননীয় শ্রীযুত অঞ্জন দাস মহোদয়কে আমরা বরণ করে নেব। আমাদের এবছরের পুজো কমিটির অন্যতম সম্মানীয় সভাপতি সঙ্গে সঙ্গে আসো যে সামনে আসে না যাবেন ময়দানে অনেক কাজ সম্পূর্ণ রূপ পায় না। আমাদের ভাতৃপ্রতি মাস্টারমশাই বহু বিশ্বাসকে আমরা বলা করে দিচ্ছি। যেটুকু বাচ্চাকে ক্লিয়ার করে তার কমিটি মারফত দাদার কাছে ধরে দেবেন। আমার মনে হয় দাদার কাছে এটা অসাধ্য কিছু নয়, তিনি এইটা করে দিতে পারেন। যেটা আপনি করে এখন কি করেছেন আর এইটুকু করবেন না, তার দিকে প্রায় কাজ উনি শেষ করে ফেলেছেন। যেটুকু আছে ওইটুকু কাজ বাকি আছে সেগুলো করে দেবেন। আমার বিশেষ কিছু কথা বলা নেই, আমার তরফ থেকে কিছু বলতে পারি। বাসন্তী ময়দানে আর নতুন কি পরিকল্পনা আছে, এই বাসন্তী ময়দান উন্নয়ন কমিটি তারা আমাদের জানালে আমাদের আগের বার আরো বেশি উঠেছিল যেটা সত্যি কাজ আমরা করি। মধুরা চক্রে যেটা ওই অমরবাবু বলে